আমাকে লাইফ জ্যাকেটে দেখে একটু কি অবাক হচ্ছেন? জানি না। অবাক যদি হন তাহলে কেন হবেন? কারণ আমি তো মনে করি বাংলাদেশ এখন লাইফ জ্যাকেটের মধ্য দিয়েই যাচ্ছে। আমিও যাচ্ছি, আমরাও যাচ্ছি। আমি অবশ্য নদীর মাঝে, তাই লাইফ জ্যাকেট পরতে হচ্ছে। একইভাবে বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের পক্ষের, মুক্ত বুদ্ধির পক্ষের, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, মুক্তিযুদ্ধকে, ইতিহাসকে ভালোবাসেন, সবার জীবনই আজকে লাইফ জ্যাকেটে। কিন্তু আপনারা, আমি নিশ্চিত গত এক সপ্তাহ ধরে আপনাদের মন একটু খারাপ। আমি জানি কেন খারাপ। আপনারা ভাবছেন যে মুক্তিযুদ্ধের পক্ষের নিজেদের ভেতর কি কোনো যুদ্ধ হচ্ছে, তর্ক চালাচালি, কথাবার্তা এগুলো হচ্ছে, যেটা কোনো না কোনোভাবে আপনাকে কষ্ট দিয়ে যাচ্ছে। আমি সে কথায় আসছি। আমি যখন আপনাকে এই কথাগুলো বললাম, লাইফ জ্যাকেট, সংকট, বা গত এক সপ্তাহ ধরে আমি যা না বললাম, যে কথা বলা হয়নি, তার মাঝে কি ঘটে গেছে আমি আপনাকে একটা একটা করে বলি। ইউনূস ফ্রান্সে গেছে, অনেকে বলছে পালিয়েছে। ও পালায়নি, ও ভয়ঙ্কর লোক। ও ফ্রান্সে গেছে কেন জানেন? ওর দলবল নিয়ে গেছে একটা লবিস্ট ফার্মে, যেটিকে সে $1 মিলিয়ন দিয়েছে। কেন? এই দেশকে চুষে খাওয়ার পর কেন তার লবিস্ট ফার্ম আবার দরকার? কারণ সে বিএনপিকে ভয়ঙ্কর রকমের চাপ দিয়েছে, প্রেসিডেন্ট হতে চায়। এখন ইউনূস যখন বিএনপিকে চাপ দেয়, বুঝতে হবে চাপটা আসলে আমেরিকা দিয়েছে। আমেরিকা খলিলকে পররাষ্ট্রমন্ত্রী করে আসলে এখনো নিশ্চিত নয়। প্রেসিডেন্ট হিসেবে রেখেও আরেকটা অস্ত্র রেখে দিতে চায়, কারণ তাদের একটা প্ল্যান আছে। এই প্ল্যানটা আমরা সাম্প্রতিক সময়ে খুবই স্পষ্টভাবে জেনেছি। বাংলাদেশে অবস্থিত বা বাংলাদেশে অবস্থিত নয়, বেশ কিছু কূটনৈতিক আমেরিকান বা বাংলাদেশ এমবেসি, সরাসরি যদি বলি আমেরিকান এমবেসি, তারা জামাত এবং এনসিপিকে ক্ষমতাতে আনতে না পেরে এখনো ভেতরে ভেতরে কাঁপছে। তারা মনে করছে তারা আরো কয়েকটা পরাশক্তির কাছে হেরে গেছে। নাম বলবো না কোন পরাশক্তির কাছে, কিন্তু এই আমেরিকার সাথে কিন্তু যোগ দিয়েছে আরো 3টি পরাশক্তি, যাদেরকে কূটনৈতিক মহলে নাম দেওয়া হয়েছে নানানভাবে, বাট একটা মহল বলে সিপিটি এক্সিস। এই সিপিটি এক্সিস হচ্ছে চায়না, পাকিস্তান, টার্কি। অনেকের মনে হতে পারে চায়নার সাথে আমেরিকা, পাকিস্তান মানে মেলাতে পারবেন না, কিন্তু কূটনৈতিক জীবনটা এমন, স্বার্থের জন্য কত রকমের এক্সিস যে হয়। আপনারা অবাক হয়ে যাবেন, গত 1 সপ্তাহ 2 সপ্তাহের ভেতরেই লস্করি তৈয়বার 3টা টিম এসেছে ঢাকায়। আমাদের কাছে সব খবর আসে। এর মধ্যে বেশ কিছু চলে গেছে, কয়েকজন থেকে গেছে। 3টা ঘাঁটি হয়েছে তাদের। রোহিঙ্গা ক্যাম্পে আরো কয়েক লক্ষ লোক আনবে, তারা ট্রেনিং দেবে। এইখানে একটা বড় ধরনের জঙ্গি দল তারা বানাতে চায়। পাকিস্তান এই তো আমদানি করে, চায়না এখানে তার ব্যবসার ডিলিং চায়, ঢোকার চেষ্টা করছে। টার্কি তার ড্রোন বেচতে চায়। আবার অন্যদিকে পাকিস্তান তার যুদ্ধ বিমানও বেচতে চায়, ভিক্ষা করে যে সৌদি আরবে গিয়ে। এসব অনেক ঘটনা। কিন্তু এর মাঝে আমেরিকার যে ট্রেড ডিলটা, সেটাও কিন্তু চাপা পড়ে যাচ্ছে। নতুন একটা চুক্তি হতে যাচ্ছে, জিসৌমিয়া, নাম শুনেছেন? ইন্টারনেটে সার্চ দেবেন, অস্ত্র কেনার চুক্তি। আকসু কি চুক্তি জানেন? আমেরিকার প্লেন, ফাইটার প্লেন বাংলাদেশে যে কোনো সময় নামতে পারবে, ফুয়েল নিতে পারবে, টেকনিক্যাল হেল্প নিতে পারবে। এটি ভাইস ভার্সা, অর্থাৎ আমরাও পারবো। এখন আপনি বলুন তো, আমাদের নুন আনতে পান্তা ফুরায়, আমি কি, আমার দেশ কি আমেরিকাতে গিয়ে ফাইটার জেটের জন্য ফুয়েল নেবে না? ফলে আমেরিকার এটা দরকার। কেন? কারণ তারা একটা প্রক্সি ওয়ার করছে ইন্ডিয়ার সাথে। একই সাথে চায়নাকে একটা থ্রেট হয়ে তারা থাকতে চায়। ঠিক এইভাবে আমরা সেন্ট মার্টিনের কথা শুনেছি, আপনারা জানেন না, ভেতরে ভেতরে মহেশখালীর ডিল চলছে, কথা হচ্ছে। আপনারা এও জানেন না যে আমেরিকান সৈনিকরা
এখানে কি পরিমাণ ট্রেনিং নামে বেনামে তারা প্রস্তুতি নিচ্ছে পাহাড়ে পর্বতে, ইউনুসের সময় দেখেছেন। এই যে এতগুলো কথা বললাম, এতগুলো কথা গত এক সপ্তাহে বলিনি। কেন বলিনি? কারণ দুঃখজনক, আমরা নানানভাবে নিজেদের ভেতরে দ্বন্দ্বে ব্যস্ত ছিলাম। আমি আমার দোষটাই আগে দেখি, আমার দোষই দেই, নিজের দোষ দেখাই ভালো, বাবার কাছ থেকে শিখেছি। আরেকটা কথা কিন্তু বলিনি, আপনি আমাকে বলতে পারেন আপনি হামের কথা কেন বলছেন না? তাই তো, 600 ছাড়িয়ে গেছে, 600 মৃত্যু ছাড়িয়ে গেছে, কথা বলছি না। আর কত ইনফেক্টেড হয়েছে জানি না, চারদিকে আহাজারি। আচ্ছা, হঠাৎ করে 2 বছর 3 বছর 4 বছর 5 বছরের মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছে কেন? হঠাৎ করে চারদিকে এত বলাৎকার কেন? তাহলে কি কিছু একটা কুকিং? হঠাৎ করে মিডিয়াতে আপনি দেখবেন নানান ধরনের উদ্ভট নিউজ আসে। কোনো যেমন ধরেন কন্ট্যাক্ট ম্যারেজ নামে কোনো একটা মুভি নিয়ে কথা হচ্ছে, হিরো নামের একটা ড্যান্স নিয়ে কথা হচ্ছে, খুবই ইনসিগনিফিকেন্ট ব্যাপার আপনার টাইম লাইনে ভেসে আসে। কেন ভেসে আসে? আপনি দেখবেন অদ্ভুত অদ্ভুত সব নিউজের আড়ালে আপনাকে দূরে রাখা হয়। আপনি অবাক হয়ে আসল কথা না ভেবে এগুলো ভাবতে থাকেন। আপনি জানেন না যে আমেরিকার সাথে যে ট্রেড ডিলটা হয়েছে সেটা যদি পড়েন, একটা দেশকে ঠিক যত রকমভাবে বিক্রি করে দেওয়া যায় সেখানে হয়েছে, আরও আছে। আমেরিকার টার্গেট কোনো না কোনোভাবে জামাত এবং এনসিপিকে ক্ষমতায় আনা, বিএনপিকে ফেলে দেওয়া। এই যে বিএনপিকে ফেলে দেবে, এদিকে আমি খুবই দুঃখিত। না 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 না, সবই তো দুর্নীতিবাজ, চোর। কিন্তু আমার কথা হচ্ছে, আমেরিকা ঠিক কেন চায় জামাতকে? এই অঞ্চলে জামাতকে আনলে তার লাভ কি? এরকম একটা গোষ্ঠী, জঙ্গি, 71-এর ঘাতক, এনসিপি তো একই, এবি পার্টি তো একই। কেন? ওয়াই? হোয়াট দে ওয়ান্ট হিয়ার? আমরা যারা সারফেস দেখি না, একটু ভেতরে দেখি, আমরা তারা জানি এ দেশটি বাংলাদেশ চালায় না, এই দেশটি পরিপূর্ণভাবে চালায় আমেরিকা। আপনি কি জানেন যে পাকিস্তানি যে ডিপ্লোম্যাটরা আছে তারা বাংলাদেশে এখন ডিপ্লোম্যাটিক গাড়ি ব্যবহার করে না? আমাদের কাছে পরিষ্কার প্রমাণ আছে, তারা রংপুর অঞ্চলে একটা বড় ঘাঁটি বানিয়েছে পাকিস্তানি ডিপ্লোম্যাট নামে জঙ্গিদের একটা দল। আপনারা জানবেন যে ডিপ্লোম্যাটদের হলুদ রঙের নাম্বার প্লেট থাকে, কোনো অ্যাম্বাসির নাম্বার থাকে কিন্তু কোড থাকে, কোনো অ্যাম্বাসির 59, কোনো অ্যাম্বাসির 82, 72, এইভাবে একটা কোড দেখলে যারা বোঝে তারা বোঝে এটা কোন অ্যাম্বাসির। পাকিস্তানি অ্যাম্বাসির প্রায় 100 বাইকার আছে যারা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে নেটওয়ার্কিং তৈরি করছে। কিসের নেটওয়ার্কিং? পাকিস্তান ঠিক বাংলাদেশে কিসের নেটওয়ার্ক চায়? তাহলে ব্যাপারটা এমন যে পাকিস্তান একটা জঙ্গি নেটওয়ার্ক তৈরি করছে, এটা তাদের উপরে থাকা ডিউটি। আমেরিকা ওইদিকে গোছাচ্ছে একটা ক্রাইসিসের জন্য কিছু একটা সে করবে, তার কি সে স্ট্যান্ড বাই রেখেছে। সে চায়নাকে কোনো একটা জায়গাতে ঝুলাচ্ছে। এই সমস্ত কিছু মিলিয়ে কিছু একটা ঘটবে। আর আমরা যারা মুক্তিযুদ্ধের কথা বলি, যারা আওয়ামী লীগের কথা বলি, অমত অমিল থাকবেই, একটা বিশাল দল। কিন্তু আমরা এগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছি, বলছি না। তৃণমূলের কর্মীরা আমাকে মেসেজ দেয়, আমাকে ফোন দেয়, তারা দুঃখ প্রকাশ করে, তারা বলে নিঝুম ভাই আপনার কাছে আসা তো কমপ্লিটলি অন্যরকম, আপনি কেন এগুলোর জবাব দিতে হবে? কে আপনাকে কি বলল না বলল সেটির সার্টিফিকেট আপনাকে অনলাইনে প্রমাণ করতে হবে? বলুক বলুক। আজ সুপ্রিম কমান্ডারের কাছ থেকেও নির্দেশ পেয়েছি কঠোরভাবে। আমার কাজ যে দায়িত্ব দেওয়া হয়েছে, মাথায় রাখতে হবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নাগরিককে দায়িত্ব দিতেই পারেন। সেই দায়িত্ব পালন করতে যাচ্ছি, পালন করে যাব। কোনো দ্বন্দ্ব নয়, সংঘাত নয়। আজ পর থেকে হ্যাঁ,
বাংলাদেশ যেদিন স্বাধীন হবে সেদিন না হয় ফ্রেন্ডলি ফাইট হবে, মজা হবে, অনেক কিছু হবে, কিন্তু তার আগে আর কোনো দ্বন্দ্ব অন্তত পক্ষে আমার তরফ থেকে নয়। এই কথা আমি দিতেই পারি। যেই ইস্যুগুলো বললাম, যেই কথাগুলো বললাম, বিশেষ করে পাকিস্তানি ডিপ্লোম্যাটরা ঠিক যেভাবে ঢাকায় অপারেট করছে বাইকে, ইতিমধ্যে কয়েকজন যারা ধরেছে, যেসব পুলিশ অফিসার, তাদেরকে সাসপেন্ডও করে দেওয়া হয়েছে। কেন কেন বিএনপি পাকিস্তানি এইসব ডিপ্লোম্যাটদেরকে বাধ্য করছে না ডিপ্লোম্যাটিক নাম্বার প্লেট ব্যবহার করবার জন্য? রংপুরে তাদের কাজটা কি? চিকেন নেকের কাছে বাংলাবান্ধা, পঞ্চগড়, তেঁতুলিয়া, সব খবর আছে। বলবো সে কথা, বলতে পারিনি। এসব ফালতু কাজে ব্যস্ত ছিলাম, এটা নিজেই বলছি। আসলে সত্যি কথা, ক্ষমা করবেন। নিশ্চয়ই আমার সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমিও লক্ষ কোটি মুক্তিকামী জনতার একজন। দ্বন্দ্ব নয়, সংঘাত নয়, নেত্রীকে দেশে ফেরত আনতে হবে, লক্ষ লক্ষ জেলবন্দি তৃণমূল কর্মীদেরকে বের করতে হবে, বাংলাদেশকে স্বাধীন করতে হবে, এই আমার প্রতিজ্ঞা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।